পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বড় খবর। নাম বাতিলের সংখ্যা আরো বেড়ে গেল। এই মুহূর্তে ইলেকশন কমিশনের দেওয়া তথ্য জানলে চমকে যাবেন আপনিও। অযোগ্য ভোটারের সাথে পাওয়া গেল বাংলাদেশি পাসপোর্টধারী ভোটারও। তালিকা দিল নির্বাচন কমিশন। নমস্কার, আমি অন্তরা, আপনারা দেখছেন বেঙ্গলি মিডিয়াস ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে এসআইআর এর প্রক্রিয়া প্রায় 95% শেষ হয়েছে, আর তারই মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পাওয়া গেল 4,44,970 জন অযোগ্য ভোটারের তথ্য। আর দ্বিতীয় পর্যায়ের শুনানিতে আসেননি প্রায় 6.5 লক্ষ ভোটার। সব মিলিয়ে প্রথম পর্যায়ের 58 লক্ষ বাতিল ভোটার মিলিয়ে মোট প্রায় 70 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই বাদ যেতে চলেছে। এছাড়া প্রায় 20 লক্ষের বেশি ভোটারের লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। ধারণা করা হচ্ছে এখান থেকেও প্রচুর নাম বাদ যেতে পারে। এছাড়া 30 লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের অনেকের আবারও হিয়ারিং হতে পারে বলে খবর এসেছে। তাহলে হিসেবটা হলো 58 লক্ষ খসড়া তালিকায় বাদ শুনানিতে অনুপস্থিত 6,50,000 ভোটার, লজিক্যাল অযোগ্য ভোটার 4,44,000, অর্থাৎ ইতিমধ্যে প্রায় 70 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। এদিকে 20 লক্ষ ও 30 লক্ষের যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু এখনো সন্দেহের তালিকায় রয়েছে। সেগুলোর ফলাফল কয়েকদিনের মধ্যেই কিন্তু জানা যাবে। তবে দ্বিতীয় পর্যায়ের শুনানিতে প্রচুর অসঙ্গতি পাওয়া গেছে, যা নিয়ে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা পড়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এক, জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, এটি টাইপিং মিস্টেক নাকি অন্য কোনো অসঙ্গতি তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। 2, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে দেওয়া তথ্য অনুসারে 2700 জন বাংলাদেশি মেডিকেল ভিসায় এসে যারা ভোটার কার্ড করেছেন। 3, এই 2700 জনের নামও বাদ দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চলছে। এছাড়া এরকম আরো নাম আছে কিনা সেটা নিয়ে কিন্তু খোঁজ খবর চলছে। 4, এছাড়া একই ব্যক্তির অস্বাভাবিক সন্তান সংখ্যা নিয়েও নজর রেখেছে কমিশন। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক ব্যক্তির 389 জন সন্তান রয়েছে। 7 জন ব্যক্তির প্রত্যেকের 100 জন করে সন্তান রয়েছে। 10 জন এমন আছেন যাদের 50 জন করে সন্তান রয়েছে। 10 জন আছেন যাদের 40 জন করে সন্তান রয়েছে। 14 জন এমন আছেন যাদের 30 জন করে সন্তান রয়েছে। প্রায় 50 জন আছেন যাদের 20 জনের বেশি সন্তান দেখানো হয়েছে। অর্থাৎ একই নামে প্রচুর ব্যক্তি প্রোজেনি ম্যাপিং করেছেন। এই তথ্যগুলো সরেজমিনে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আর কার্যত এই সমস্ত কারণেই কিন্তু সমস্ত জায়গায় কড়াকড়ি হচ্ছে, যার ফলে জেনুইন ভোটারদেরও প্রচুর অসুবিধা হচ্ছে। তবে এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট আরো তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে। 28 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। তবে প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকাও প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ইতিমধ্যে কিন্তু 95% তালিকা তৈরি করা সম্পন্ন। বাকিটা আগামী কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরও কিছু বাকি থাকলে মনোনয়ন জমা দেওয়ার আগেই শেষ হয়ে যাবে। এদিকে শীর্ষ আদালতের নির্দেশের পর নির্ধারিত দিনে অর্থাৎ 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে কিনা সেই নিয়ে পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়ালকে ফোন করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যার উত্তরে মনোজ কুমার জানিয়েছেন 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তাই নজর রাখুন বেঙ্গলি মিডিয়াস ইউটিউব চ্যানেলে।